গুড মর্নিং, শুভ সকাল, হ্যাপি নিউ ইয়ার। বছরটা যেন তোমাদের সবার ভালো কাটে এই প্রার্থনা করি ভগবানের কাছে। আর এদিকে দেখো আমার গাছটাতে আবার ফুল এসেছে, মানে পাতাগুলো লাল হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তাই একটু তোমাদের দেখাতে আসলাম। আর তারপর যাবো আমি রান্নাঘরে। তো চলে এসেছি রান্নাঘরে চা বানাতে, আর সবাইকে চা দিয়ে দিব। আর আমার বড় ননদ এসেছিল, ও চলে গেছে, তাই একটু সকালে ওঠা হয়েছিল, না হলে একটু দেরি হতো। আর দুপুরে কি আনে ওর বাবা দেখি, তারপর রান্নাঘরে রান্না করব। ওর বাবার তো অফিস নেই, বাচ্চাদেরও স্কুল নেই। তো ওর বাবা চা খেয়ে বেরিয়ে গেছিল মাছ আনতে, তো মাছ নিয়ে আসছে, তো মাছ রান্না করেছি, তো দুই ভাগে ভাগ করে রেখেছি, আর ভাজা মাছও রেখে দিয়েছি কালকের জন্য। তো খাওয়া দাওয়ার পর বিকালে মেজদি ফোন করেছিল যে কোথাও ঘুরতে যাবি। আমি বললাম ঠিক আছে, বল কোথায় যাবি। বললো যে চল বালাজি যাই। তো আমি বললাম ঠিক আছে চলে আস, আমিও রেডি হচ্ছি। তো রেডি হয়ে বেরিয়ে গেলাম মেয়েকে নিয়ে। বালাজি যাব তিনজনেই। আর ওর বাবা যাবে না, কারণ ওর ঠাকুমার শরীর ভালো না, ঘরে তো কেউ থাকতে হবে। তাই ছেলেও যাবে না, ওর বাবাও যাবে না, তো আমি মা মেয়ে যাচ্ছি। তো এদিকে টমটম নিয়েছিলাম, টমটম আর যেতে পারলো না বলে আমরা আধা রাস্তায় নেমে গেছি। ওখান থেকে হেঁটে হেঁটে এখন মন্দিরে যাচ্ছি, কারণ প্রচণ্ড ভিড়, গাড়ি বেরোতে পারছে না। বললো যে দিদি নেমে যাও, এখান থেকে হেঁটে যাও, না হলে অনেক দেরি হবে তোমাদের। তো তাই আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো এদিকে লাড্ডু বিক্রি হচ্ছিল, ওর বাবা বলে দিয়েছিল লাড্ডু নিতে, তো একটা দিবে না, তো এক জোড়া নিতে হবে 100 টাকা, তো নিয়ে নিলাম। আর ওইদিকে তোমার খাবার বসেছে, বলল যে খাবে কিছু, আমি বললাম ঠিক আছে চল যাই। তো ওইদিকে খাবার ওইদিকে গেলাম, তো দেখলাম চাটের মধ্যে লেখা আছে, তো ওখানে লেখা দেখলাম ছোলা ভাটুরা 50 টাকা। তো আমাদের ধান্দা লেগে গেছিলো, কিন্তু আনার সময় দেখলাম 120 টাকা নিল। তো একটা নিয়ে নিলাম, তিনজনে মিলে খেয়ে নিলাম। তো আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে বলে দিও হ্যাপি নিউ ইয়ার, গুড